দ্বীপের মাটি আলো করে অবতীর্ণ হলেন। কেন? এই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। মহাপ্রভু বললেন, তোমরা শুধু নাম করো, হরিনাম করলেই তোমাদের মুক্তি হয়ে যাবে। সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে যেভাবে পাওয়া যেত তার থেকে সহজ উপায়ে আনলেন। শুধু তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো। যদি তোমরা কৃষ্ণ বলে কাঁদতে পারো তাহলে তোমাদের আর কিছু করা লাগবে না গো। শুধু একবার গৌর বলে, একবার কৃষ্ণ বলে কাঁদো। ওগো আমি এই ভজন যোগ্য দেহ পেয়ে না করিলাম ভজন, না করিলাম সাধন, হেলাই হেলাই দিনগুলো কাটিয়ে দিচ্ছি। কিন্তু আর জানি না এমন জন্ম পাবো কিনা, কৃষ্ণ কথা বলবার সুযোগ পাবো কিনা তাও জানি না। তাই এই যে আমরা সকলে উপস্থিত হয়েছি হরিনাম গুণ কীর্তন শোনার জন্য, করবার জন্য, তা এই যে আসরটিতে আমরা বসে আছি, এই আসরটিতে আসা বাবা মুখের কথা নয়। আপনারা যে আসনটিতে বসে রয়েছেন সেটি কার আসন গো? পরীক্ষিত মহারাজের আসন। আর আমি যে আসনটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে সুখদেব গোস্বামীর আসন। কিন্তু আমি তো সুখদেব গোস্বামী নই, তাহলে আপনাদের সুখ দেব কেমন করে? না জানি এমন জনম পাবো কিনা, এই ভজন যোগ্য দেহ পেয়ে না করিলাম ভজনে, না করিলাম সাধন। তা যে ওগো গৌরে হরি, আমি তোমায় মিনতি জানিয়ে রাখি, এমন সময় আর পাবো কিনা ওগো গৌরে হরি। আমাদের এমন দিন তো প্রত্যেক দিন হবে না গো। আমরা আমাদের নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো না। আজ আমাদের ইন্দ্রিয় সকল অনুকূলে আছে, আমরা যা খুশি তাই করতে পারছি। কিন্তু আমাদের যেদিন সেই শেষের সময় আসবে, শেষের সময় অর্থাৎ যখন বৃদ্ধ বয়স হবে, তখন হয়তো এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবো না, হয়তো কৃষ্ণ নাম কানে শ্রবণ করতে পারবো না, কৃষ্ণ বদন নয়নে দেখতে পাবো না, আর কৃষ্ণ কথা হয়তো বদনে বলতেও পারবো না। বয়স হলে কত রকম কি হয়। যদি ধরুন আমার প্যারালাইসিস হয়ে যায়, আমি বদনে কথা বলতে পারবো না, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবো না। তাই আজ যখন আমি সুস্থ রয়েছি, ওগো গৌরে হরি তোমার চরণে আমি মিনতি জানিয়ে গেলাম, ওগো প্রভু গো, আমার যখন শেষের দিন আসবে, তুমি আমার সকল কিছু কেড়ে নাও। আমি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি বা না পারি তাতেও কোনো দুঃখ নাই, আমি চোখে দেখতে পাই বা না পাই তাতেও কোনো দুঃখ নাই। ওগো গৌর হরি, তুমি আমার একটা জিনিস ভালো রেখো, তুমি আমার সকল কিছু কেড়ে নাও, কিন্তু একটা জিনিস ভালো রেখো, কি জানো? কি ভালো লাগবে জানো প্রভু দয়াময়? তুমি আমার বদনে কমল
ও গো ভালো রে আমারে বদন কমল কমলে ভালো রে রেখো আমার বদন কমলে ভালো রে রেখো ও গো গৌরে হরি তোমায় আমি এই মিনতি জানিয়ে রাখি জানিয়ে রাখি তুমি আমার বদনে ও গো ভালো রে আমারে বদন কমল আমারে ভালো রে রেখো আমি কেন বদন ভালো রাখতে বলছি জানো গৌর হরি ভালো মন্দ খাওয়ার জন্য নয় গো যখন আমার সেই শেষের দিন আসবে জরা ব্যাধি আসবে আমি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবো না ও গো গৌরে হরি আমার বদনখানা তুমি ভালো রেখো কেন যেন কৃষ্ণ বলে আমি কাঁদেতে পারি জানা কৃষ্ণ বলে গানেতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি ও গো আমার মনে এই বাসনা আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার মনে এই বাসনা ও গইয়ে জনমে নয় গো শুধু কৃষ্ণ বলে কানতে পারি আমার মনে এই বাসনা কৃষ্ণ বলে কানতে